ঘুরে ঘুরে দেখাবো এই বৈশাখী দাওয়াতের সুন্দর সমস্ত আয়োজন। শুরুতেই স্টার্টার্স অ্যাপিটাইজারগুলো দেখে আমি কি বলবো, আমার মনটা তো অনেক খুশি হয়ে গিয়েছিল। এই যে দেখেন, একদম কাগজের ঠোঙায় আপনাকে ঝালমুড়ি সার্ভ করা হচ্ছিল, এবং এই ঝালমুড়িটার তেলটাও কিন্তু আপু নিজে বাসায় বানিয়েছে। এই যে এখানে একজন চটপটি নিয়ে এসেছে। এই চটপটিটা আসলে একটু ঘুগনির মতো মনে হচ্ছিল আমার কাছে, তো বুটের সাথে ঘুগনির সাথে তেল দিয়ে একদম সুন্দর করে মুড়িটা মাখানো হচ্ছিল। আর এই যে দেখা, তারপরে মোয়া বাকরখানি আপু এমএ ফুড থেকে নিয়ে আসছিল, তো আপনাদেরকে বলে দিলাম। তো এই যে দেখেন, এখন সার্ভিং শুরু হয়েছে। পান্তা ভাত আপু এখানে ভিজায় রেখেছিল, আই থিঙ্ক মোর দেন 8 আওয়ার্স। এটা বাসমতি চালের পান্তা ভাত ছিল। তারপরে আপু এখানে 2 রকম মরিচ দিয়েছে, মানে শুকনা মরিচ, তারপরে কাঁচা মরিচ দিয়েছে। পান্তা ভাত ওয়াজ দ্য বেস্ট আমার কাছে, মানে এটা একদম পারফেক্টলি ফার্মেন্টেড বা যাই বলেন, মানে ভিজানো হয়েছিল একদম পারফেক্টলি। তো খুবই ভালো লেগেছে। বাকি সব খাবারও আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের দাওয়াতে একদম বাংলাদেশি বাঙালি স্টাইলে খাবার পরিবেশন করা হবে, সব কিছু মাটির পাত্রে। এবং এই মাটির এই ডিশগুলো আপু নাকি বাংলাদেশ থেকে নিয়ে এসেছে। একটু একটু করে উনি এত বিশাল কালেকশন জমিয়েছে, এটা শুনেই আসলে খুবই মজা লাগতেছিল। তো খাবার যেহেতু মাটির পাত্রে পরিবেশন করা হবে, একটা ব্যাপার হলো খাবার কিভাবে গরম থাকবে। তো আপু কিছু খাবার দেখলাম ওভেন থেকে বের করছে, আর কিছু খাবার চুলার মধ্যে ছিল। তো চুলা থেকে এবং ওভেন থেকে বের করেই ডিরেক্ট এই ডিশগুলোতে সার্ভ করা হচ্ছিল। তাই খাবার কিন্তু একদমই গরম ছিল। পান্তা ভাতটা খালি ঠান্ডা ছিল, পান্তা ভাত ঠান্ডাই থাকে, বাট বাকি সব খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক গরম ছিল। এখানে গরুর মাংস সার্ভ করা হচ্ছে। তো বিদেশের মাটিতে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, সবাই এখানে এসে হেল্প করে, সবাই হাত লাগায়। তো এই যে দেখেন, খাবার এখনও সার্ভ হচ্ছে। আই থিঙ্ক আমি যদি বলি যে 25 থেকে 30টারও বেশি আইটেম ছিল, আমি কিন্তু বেশি বলবো না, হয়তো কমই নাই। খাবার সার্ভড হয়ে গিয়েছে। তো এই যে দেখেন, এটা ছিল শুটকি ভর্তা, যেটা সোল্ড আউট হয়ে গিয়েছিল, আমি মিস করেছি। মাছ ছিল, আলু ভর্তা, ডিম ভুনা, অনেক অনেক রকমের ভর্তা ছিল, যেগুলোর নাম আমি আসলে জানি না। আমি জিজ্ঞাসা করেছিলাম কয়েকজনকে, ওরাও জানে না। মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল, তারপরে প্রচুর লতি দিয়ে চিংড়ি মাছ ছিল, মিক্সড ডাল, টমেটো ভর্তা, টমেটো ভর্তার মধ্যে লেবুর খোসা ছিল, এটা ছিল কাচকি মাছ, তারপরে আরও অনেক অনেক রকমের ভর্তা। আর এখানে ছিল চাল বেটে হাতে বানানো চিতই পিঠা, একদম স্ক্র্যাচ থেকে আমি নিয়েছি। চিনি না চিনি সব ভর্তা নিয়ে আসছি, বাট কয়েকটা ভর্তা সোল্ড আউট হয়ে গিয়েছিল, সেগুলো আমি ভাগে পাই নাই। আর এটা হলো আমার সেকেন্ড রাউন্ড। এখানে আমি নিয়েছিলাম সব প্রোটিন আইটেম, তবে হ্যাঁ, মাছটা আমি খেতে পারি নাই। এত এত আইটেম কোনটা রেখে কোনটা খাবো আসলে। তো ভাত খাওয়ার পর একটু তো চা খেতেই হবে, ঘুম আসছিল না হলে পান্তা খাওয়ার পর। অনেকক্ষণ লাইন দিয়ে মাটির মগ